আমরা এখন মিয়াদ দালানে আছি, যেটা গত 201 বছর ধরে স্থাপিত। মিয়াদ দালানের উপরে যে আমাদের বড় ভাই রাজ ভাই, আরো আছে কোথায় জানি কিভাবে কোথায় আছে, ওই যে উপরে রাসেল ভাই, ওই সাইডে উপরে লাইন আছে। এখানকার দাদু যেখানকার সকল কিছু করে। যে বর্তমানে আমরা অবস্থার ভিতরে আছি ভাই। আমাদের বড় ভাই গাড়ি থেকে চাবিতে চলে আসছিল, যার কারণে আমার গাড়ি থেকে চাবি আনতে হবে। আবার অবস্থান করছি সেই জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন এটা রান্নাঘর, সব লেখাই আছে কোথায় কোন জায়গায় কি নাম আছে যায় আর কি। এটাও রান্নাঘর ছিল, এই যে সিঁড়ি ঘর, এর থেকে ভিতরে ঢোকার হয়তো লাইন আছে। ওই লাইন কোন দিকে ভিতরে ঢোকা? এদিকে, এই গেট। আচ্ছা, এই যে এই দিক থেকে ভেতরে ঢোকার লাইন। খাবার ঘর, এই যে সিঁড়ি। অবস্থান করবো উপরে দোতলা। এমনকার একটা অবস্থান। এখানে উঠতে গিয়ে আমারই মাথা ঘুরাই যেতেছে, যে কমতে যে কমনে উঠি। কোথায় যে ওরা আছে আর কোথায় যে খুঁজবো এখন, ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আর বোঝা যাবে না। এ মিয়া, আমি একবার উপরে চলে এলাম কিভাবে? একবার উপরে চলে আইছি। এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই শিহাব। Hey dear, who are you? Who are you? কে তুমি? I am Shihab, তোমার পরিচয়? future hero of Bangladesh. Who are you? I am তৌফিক। পরিচয়? গাড় মারা। প্রেসিডেন্ট অফ গাড় মারা ইন্ডাস্ট্রি। ও গাড় ফাটা। হ্যালো স্যার, who are you? I am Russell. পরিচয়? পরিচয় আমি জাহাঙ্গীর হোসেন। সাল্লার গু। Please take it. Who are you? नहीं, who are you? Who are you? I am Mr. Razmia, President of Future Bangladesh. जैसे कौन है? किसी को ये दे रहा था की रे? पाका मत दे। যদিও মিয়া আর্দালান, কিন্তু আসলে যে মিয়া কোথায়, আমিও মিয়া, রাসেলও মিয়া, শিহাবও মিয়া, আমরা সবাই মিয়া। আমাদের দালানে আমরা ঘুরতে আসছি, উপর থেকে ভিউ। আমরা ঘোরার পরে আমাদের সবার ব্যক্তিগত মতামতকে আমরা একটু জানবো। প্রথমে আমাদের সামনে আসছে সে বিশ্ববিখ্যাত রিভিউয়ার, ফুড ব্লগার, প্রাচীন প্রত্নতাত্ত্বিক দার্শনিক মিস্টার রাসেল আলী। স্যার প্লিজ যদি আপনার মতামত জানাতেন আমরা উপকৃত হব। মতামত ইতিহাস সম্বন্ধে কিছু জানি না, এখানে আসলাম। কার বাল কামাতে তুমি জানিস না তো? মিয়ার বাল কামাইছি আমরা। এই দালানের নাম কি? এই দালানের নাম কি? মিয়ার দালান, যে মিয়ার বংশধর। দেখলাম কত সালে প্রতিষ্ঠিত বললো? 1960 না কত জন কথা বললো। আচ্ছা, ধন্যবাদ। তিনি বললেন যে 203 বছরে বাড়ি। গুরুত্বপূর্ণ তথ্য মুখস্থ রেখে গেছে। প্লিজ স্যার, এই সেই পরিচয় দেব তো, এই সেই শিহাব যার কথা না বললে নয়। তাকে দেখতে চাইনি ছিলেও তিনি আমাদের বাংলাদেশি। তিনি আমাদের এখন এই মিয়া দালান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন, তার কাছ থেকে আমরা তথ্য আশা করছি। স্যার, এই দালান সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মিয়া বাড়ির দালানটা খুবই সুন্দর। সিনেদায় যদি কোনো একটা সুন্দর জায়গা থাকে সেটা হলো মিয়া বাড়িতে দালান। ও অস্থির। সিনেদায় যদি কিছু দেখতে চান তাহলে মিয়া বাড়িতে দালান আসতে হবে। তারপর দালানের সবচেয়ে কোন জায়গাটা বেশি ভালো লাগছে, যেখানে গার্লফ্রেন্ডের সাথে ইটস ফিটিস করা যায়? দালান মূলত দালান যারা দেখতে আসবেন অবশ্যই তাদের প্রিয়জনদের সাথে নিয়ে আসবেন, না দালানে এসে কিন্তু। তোমার প্রিয়জন কে এসেছে? তুমি কার সাথে এসেছো? না, তিনি উত্তর দিতে ব্যর্থ। আমাদের সেই বিশ্ববিখ্যাত রোমান্টিক বয়, বাংলা সুপার হিরো, ভবিষ্যৎ হিরো আলম। প্লিজ স্যার, আপনার অনুভূতি আমরা জানতে চাচ্ছি এই মিয়াদ দালান সম্পর্কে। অনুভূতি আর কি কো ভাই, ভাগারের সাথে এসে পুরো ফাও, খালি গান ক্যামেরা মারা খেয়েছো কয়বার? শুধু ক্যামেরাম্যান। কি গান মেরেছো তুমি? খালি গান মারা মতো অবস্থা, খালি ক্যামেরাম্যান। শালা একটা গার্লফ্রেন্ড থাকলে কথা আমাদের একটা ছবি দিলে দাও, শালা ইকার করছি ছবি কেউ দিলে যাচ্ছে না। কথা রে সুন্দর। আপনার অনুভূতি জানার জন্য এই পর্বে আপনাদের সামনে আসছে যার কথা না বললেই নয়, যিনি এই মিয়াদ দালান ভ্রমণের উদ্যোক্তা, বলা যায় মিয়াদ দালানের উদ্যোক্তা তিনি ছিলেন। আমরা তার বক্তব্য শুনবো।
এই যে আমাদের গর্বিত মজ্জেমের ভাতিজা, আসসালামু আলাইকুম। আপনি কিছু বলেন। জি আই এম মিস্টার পারফেক্ট, মিস্টার রাজমিয়া, জি। ফিউচার পিছনে বাংলাদেশ। আসলে এই দালান সম্পর্কে বলতে হবে একটা কথাই, কি কথা? চাঁদনি রাত, উপরে স্ত্রী, ও তার উপরে আমি, তার উপরে ছাদ। ও শান্তি, জাস্ট কেউ নেই। তারপর এখানে যদি আপনার ঘোরেন, প্রথমে চোখে পড়ে পাশে আমাদের সেই নবগঙ্গা। প্লিজ 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 প্লিজ, এই যে নবগঙ্গা, এই যে পানি নেই, পানি শুকিয়ে গিয়েছে। আসে পাশে 9 আসে মাস যাদের প্রেগনেন্ট আছে, এই তেঁতুল গাছ। এই যে তেঁতুল। আর যদি মন চায় সেই খেজুর আমাদের ইসলামিক ইতিহাসে আছে, যখন মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ অবস্থান করেন, তখন তার যখন গর্ভাবস্থা অতিরিক্ত ব্যথা ওঠে, তখন তাকে খেজুরের পাশে খেজুর গাছের নিচে চলে আসে এবং ঝাঁকুনি দিয়ে খেজুর পড়ে। এই সেই খেজুর, যদিও আমাদের আরব দেশে খেজুর না, তারপর খেজুর, যা আমাদের জন্য খুবই সুস্বাদু। এবং আমরা এখানে আছি 4 জন। এই যে যে ক্যামেরাম্যান, সে আছে বিশ্ববিখ্যাত মজ্জেমের দাদা ভাই, পাশে আছে মিস্টার প্রেসিডেন্ট অফ গারমারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এই যে মিস্টার চাইনিজ ইয়াং শিং জিনপিং, জিং সং মানে আপাতত এবং অবশ্যই আমি আছি ফিউচার প্রেসিডেন্ট অফ বাংলাদেশ 2041। আশা করি আপনাদের এখানে আসতে ভালো লাগবে। পড়ে গেলাম, মনে আছে টাইলস করা এইরকম। ফ্ল্যাশ জ্বলছে, ফ্ল্যাশ বন্ধ করবো কি করে? এই সেই গেস্ট রুম, ডাইনিং রুম কয়শো বছরের সোফায়। গেস্ট রুম। আপনার কি বসবেন একটু? দুজন বয়, এটা ভিডিও আপনারা এখানে এসে বসবেন, রেস্ট করবেন যদি গরমের সময় আসেন। এই যে পুরো রিল্যাক্স, পুরো গাড় ফাটা রিল্যাক্স। গরমের সময় এই সাইডে সেই হাত থেকে কি বেলকুনি, যেখান থেকে আপনার নবগঙ্গা দেখতে পারবেন। কি সুন্দর ভিউ, না বললেই নাই। এখানে বাথরুম বন্ধুরা আছে, আমাদের কোনো চাপি নিতে যাবো না। এইটাই প্রধান বাথরুম। এখানে অবস্থা খারাপ, চলো। বেডরুমে খাট নেই কি আমি আরে দিবান, আমি সেটা খুঁজে পাচ্ছি না। টেবিল মানে এই ভিউটা দেখতাম, এইখান থেকে ভিউ না দেখলে, এই যে ভিউ, এই হচ্ছে বাড়ির সম্পূর্ণ ভিউ। উপরে ও ইয়া, সম্পূর্ণ ভিউ মিয়ার দালান। ও ইয়া, আমার আছে 2 তলে বর্তমানে 2 তলে আছে। এই ওয়াইফাই আছে যে আগে আমরা হাই স্যামি ফটোগ্রাফার কমতে যাবেন এমতে। এ ভাই আমার ছবি দিলে দাও। আমি আমার ছবি দিলে নিচেতে আমাকে ভিডিও হয়নি দেখো। এই কি রুম এটা? এটা হচ্ছে গাড়ি ঘোড়া রাখা রুম। আপনার এসে গাড়ি ঘোড়া না, ওরে বাবা সে কবের গাড়ি? লাল ঘর তো সুন্দর লাগে সবসময়, বুঝলি? লাল ঘর যেমনই হোক সুন্দর, খুব সুন্দর লাগছে তোর ভিডিওই। দিবেন এখন থাকে লাল প্রেসাদ নাম দিলে বেশি ভালো হতো। লাল প্রাসাদ হলে একটু রং টং করলে লাল প্রাসাদ হয়ে যেত। ওইটা ভিডিও নিলে আমি বলে দেবো। এইটা হচ্ছে খাবার ঘর, নিচে লেখা আছে ওই যে প্রবেশ ওঠা, উপরে ওঠার প্রবেশ পথ। আর এই সে বিখ্যাত রান্নাঘর, যদিও রান্নার অবশিষ্ট কিছু নেই। যদি কেউ এখানে এসে রান্নাটা করতেছে করতে পারেন। এত রান্নাঘর কি ভোগের কয়বার? ও মানে এটা কাজের লোকদের রান্নাঘর, আর এটা হচ্ছে স্বামী স্ত্রী রান্নাঘর। এইটা সিঁড়ি ঘর, যদি আমরা এমতে উঠছি। আর এটা হচ্ছে গেটের পর্দা, নিচ থেকে দেখলে সে অস্থির লাগে। গেটের পর তো অনেক হেভি সিস্টেম, মানে গেট থেকে যেন সরাসরি ভিতরে দেখতে না পারে। আগে সিস্টেমটা এরকমই ছিল, হেভি। যে এসে যে বাড়ির ভিতরকার দৃশ্য দেখে ফেলবে, সেই সুযোগটা নেই। আজান দিয়ে দিচ্ছে, আমাদের মতো আজকে এখানে শেষ। ধন্যবাদ।